আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। বাড়িতে আছি স্টিল। গতকালকে ছিলাম, আজকেও আছি, কালকে থাকবো। 3 দিন জন্য আসছি। মা আছে, এই জন্য যাচ্ছি না, বেড়াইতেছি। এখন তো ধান কাটা পড়ছে, সব কিছু মানে গ্রামের একটা গৃহস্থ চলতেছে কি আসলে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি এখন আছি আমার দেশি মুরগির ফার্মের সামনে বসে আছি, সিঁড়ির মধ্যে বসে আছি। সকালবেলা নাস্তা করেই বসে আছি। এখানে বসে আছে, হচ্ছে টাক আসতেছে, বালি নিয়ে আসতেছে। আমি চিন্তা করছি যে যেহেতু এই জায়গাটা ফাঁকা করে ফেলছি, ধান শুকাত দেয়, তো এই জন্য বলছি যে এদিক দিয়ে আসতে সমস্যা হয়, এই জায়গাটা ফাঁকা করে ফেলবো। যেহেতু আমাদের ইটের গুঁড়ো আছে, শুধু বালি আর সিমেন্ট লাগবে। তো চিন্তা করছি কালকে এটা করলে বেটার হবে। আমরা আবার ডিসেম্বরে আসবো, খেলাধুলো করতে পারবে বাচ্চারা, এই জন্য এটা পাকা করে ফেলবো। তো আমার পিছনে দেখেন, ব্যাক সাইড ভিউ শুনতেছে কথা আমার। তো দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। আজকেও থাকবো, কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই বেটা এরকম করতেছিস কেন? আমরা ফল খাইতেছি বসে বসে। এটা কি গাব না বলে? চাইনিজ গাব। মা কি দিল? শরফা, আঙ্গুর, আপেল, কমলা, তারপর চাইনিজ গাব। মজা আছে রে এটারে। বাগানে যাব, ওরা বলে কি বাগান পরিষ্কার করছে, কি লাগাইছে না লাগাইছে দেখবো। ক্যামেরা নিয়ে নিছি। অলরেডি 3টা বাজে, খাবার খেয়ে ফেলছি দুপুরের। পানিতে ধান ইয়ে হয়ে গেছে, এই ক্ষেত্রে ধানগুলো নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে একটু হয়েছে আমাদের, তো মাসাল্লাহ ধান ভালো হয়েছে এদিকের। এই ক্ষেত্রে ধান ভালো হয়েছে, এই ক্ষেত্রে ধান ভালো হয়েছে তোরে। এটা কি কালকে দাইবি? এটা দাইস না, এটা পরে দাইস। হ্যাঁ হ্যাঁ যত তো এখানে হচ্ছে মাসাল্লাহ ধান ভালো। এটা এই পুষ্করি পরিষ্কার করছো? পরিষ্কার দি পুরা, আবার পরিষ্কার করে দি। যা 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 সামনে যা। আল্লাহ, এটা তো ধান ভালো হয়েছে রে। ধান ক্ষেত দিয়ে হাইটা যাইতেছি, মানে আমাদের এলাকায় এটা কি কি বলে না, লাইলনি বলে। এখন এখন রোদ্রটা খুব ভালো লাগতেছে, মিষ্টি লাগতেছে। সকালে এত হিট লাগছে। হ্যাঁ, এটা করছে কি রে? এটা করছি, এটাও ভালো হয়েছে। এগুলো একদম ফ্রেশ। ওইটা তো ফালাই দিছে রে কিছু, ওটা তো দেয় ফেলতে বদলে। এ তো আর হাসি ফালাই নাই। দেখি না, তুই আগে ছোটটা চল, তারপর বড়টা যাম না। দেখে আসবো না কেমনি করছস না করছস। এখানে মাছ আছে মনে হচ্ছে লারে দি। আয় হায় রে, এটা তো পড়ে গেছে গাড়ি, ঘাস হয়ে গেছে। কাইটাল এটা পুরো খেত পড়ে গেছে গিয়া। পাকছে মনে হয়, কাইটা ফেলেছে। কাদা আছে রে, গুড়া মাছ মনে গেলে। আমরা এটা পাইকে গেছে। এটা কি আগে আমরা রুয়ে ফেলছিলি না? এটা তো পাকা একদম 100% পাকছে। এটা একটু কয়েকদিন পরে দা, আগে যেগুলো শুয়ে গেছে সেগুলো কাট। হ্যাঁ, ধান পরে যাবো। তাহলে এটা এক সিরিয়ালে কাটা শুরু করবি। ওই বাগানে এটা তো মানে ঢুকেছে না। আর রাস্তার অবস্থা তো ক্লিয়ার করছ না। আয় হায় রে, কেন? তা দেখে আমি ওদিক দিয়ে ঢুকে যাবো, চল। আল্লাহ, সব দিক পাতা পোতা পড়া রে, এগুলো পরিষ্কার করতে তো। লিচু ধরবো। আল্লাহ, এটা সব পাতা ঝাড়ু দিয়ে দিতে। হ্যাঁ, পানি পড়েনি দেখতো, মোটরের পানি ছাড়া আছে। না না না, ছাড়িস না। এই রে দুনিয়ার মল, এদিক বাসা বানছে নি কেউ। আসস না মনে 1 মাসও। পরিষ্কার পরে করে দিস, ধান টান কমপ্লিট কর।
আচ্ছা এই দুইটা তুলনা ওই আমাদের ওই বেত লাগাই দেবো, উঠাই নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজ হয় না এনে। এখানে দুটা তুলনা নিয়ে যাবি ওদিকে। হুম, তারপর গাছ থেকে এটা দিতে পারেন, এটা তো ধরতে হবে বাগান। এই সাইডতে ধরছিলি? এই দেখছো কি যে পাখি পুখি আই না বাসা বাসছে এখানে। বাথরুমে দরজাটা আটকে দে, এই ধরিস না, ময়লা থাকতে পারে, হাত দিয়ে ধরিস কি তুই, দরজা আটকে দে। এই সাইডতে ধরছিলি কাজ? এখন ধানটা শেষ হোক তারপরে। কবে লাগাইবি আবার সবজি? ওদিকে ওদিকে যাওয়া যাবে না? কলা আসেনি রে গাছে? সাপটা আসেনি এগুলোতে? লাঠি লাগাতে ভয় লাগে আমার। ভালোই তো পরিষ্কার করছিলি। লিচু গাছটি দেখছো, গাছের জন্য উঠতে পারতেছে না। সব লাগাম, তুই তো আগে পরিষ্কার করতে হইব। তারপরে ওষুধ দেন। জামুকে ভয় লাগে। হ্যাঁ, এগুলো পরিষ্কার না করলে হাঁটা যায়। নে নিয়ে ধানটা তাড়াতাড়ি শেষ কর। এই তাড়াতাড়ি করে যে আম গাছগুলো দেখছোস, সার দিতে বেড়ি আমার সার আগে। হ্যাঁ সুন্দর হলে লাভ হবে, গাছ পরিষ্কার করে রাখতে হবে তো। হয়ে গেছে ভালোই নিচে, আরো হইব, ঘন হইব এগুলো। সরফি কলা এটা দেশি, মা তো বলছে দেশি লাগাইব। দেশি তুই তো লাগাইছি। ওই ওদিকে তো একটা আছে, এ নতুন মানুষ আছে। দুইটা কাইটা নিছস? থুটটা পাই গেলা, থুটটা পাং তাহলে হইব না। এটা তো খায়, এই বর্তা বানায় না ভাজি বানায় খায়, হাতে নিয়ে নে। চল চল চল, তাড়াতাড়ি কাজ করছি, গাছগুলো সুন্দর আছে, আম গাছগুলো। হ্যাঁ ওই মাথা যাবো না, দেখে তো জানা, এই মাথা দিয়ে ওই মাথা। আম গাছটি সুন্দর আছে। জলপাই ধরে না এবার, উপর দিকে উঠে গেছে। আর এই যে আম গাছ তো এবার জলপাই ধরে নাই, ধরছে না, সামনে বছর ধরবো। ওইটা দেখছো লাল হয়েছে, সার দিয়ে দিব। ওহ বাগানটা পরিষ্কার হয়েছে ভালো। এখানে পেঁপে গাছটা আসেনি, এ গাছ কাটতে পারে, গাছ হয়েছে সারা। এর কি বেগুন গাছ লাগাইছো? পেঁপে তো সুন্দর হয়েছে রে, পানি দিতে হবো। প্রত্যেকদিন বিকালে পানি দিই। সার দিছস? সার দিছি, সার দিয়ে তো হালাইছি, আর বা সার দাম গাছ বড়। এই যে টমেটো গাছ লাগাইছো, দানা বান্নে কেউ উঠছে মশলা দিল। এটা কি দানা লাগাইছো? মূলা, শাক, আর এই যে আমাদের এখানে পানির ইয়ে আছে, লাল মাইলা, সাদা আমাদের এত সহজ সিস্টেম, পানি আছে, ইয়ে আছে। তোরা যদি সবজি না করতে পারস তো কেমনি হইব ক? আল্লাহ দিলে বসরা। এটা কি? এটা হচ্ছে মূলা। মূলা দি বাড়িতে খায় না, এত লাগাইছিস কা? ওই যে ওদিকে হইতেছে, ওদিকে মাইলা বেড়া দিয়ে রাখছেন, আমরা মুরগি ঢুকে যাবো তো। নেট দিছি আবার উপর দিয়ে, তার ঢুকে যায় মুরগি। সুন্দর তাল গাছটি একবার ছোলানোর কাম আছে নিয়ে তাল ধরবে। তাল না, এত উপর উঠবো কাটা, পরে থাক। আইবর বাঁশের ইয়াটা কত পাইপ কি পুরাটা পায় খেত? পুরাটাই পায়। এ দেখ রে আপনার বাগানের মাথা জায়গা স্পিড পানি। এটি নিরে দিতে হবে গাছটি আবার। ওইটা তো অনেক কাজের সময় দরকার টাকা, মানে সময় পায় না, এর লাগবে একদিন লাগবে এটা। ওটা একদিনে হয়ে যাবে। এটা একটু ল্যাব দিয়ে দিবি নি, ভাড়া ধরছে কা? এই সময় নরম আসছিল বালুটা, এর লাগে মাইরা দিয়ে দেখিস। আর বা দিয়ে দিতাম নি, বালু বেশি হলে আইয়া দিয়ে দেন। কালকে দিয়ে দিস। হাঁটতে হাঁটতে শেষ, হাঁটার পরে তো গরম লাগতেছে ভালোই রে। এই জানে ঠান্ডা আছে খুব। হ্যাঁ হ্যাঁ, না চলে যাস। এই ঘরে কি কেউ ঢুকে?
এবারে সার হালাই রাখছি, দুনিয়া সার রাখছি, যন্ত্র মন্ত্র হালাই থাক তালা মারা না, তালা দি খোলা খোলা এটা। কেউ আবার উঠে দে, এটাও পাইকে গেছে ক্ষেত। সব দিকে কি গেছে কইলাম কি, সব দিকে কি গেছে। হুম লাউর করাইছে তো ওই যে হ্যাঁ এবারে লাগাইছি। ভালো হয়েছে। ওই যে এন্ড উঠে গেল। মোজাম্মেল কি আনছে? চালু না তো দুড়িয়া। আরে বাজার করে আনছ? হ্যাঁ সালমান তুই কিছু এটা কি, এটা কি দিয়ে করবো রে? মাছ কিনোস নাই? কিনছি তো কাইটা নিয়েছো? কাটতে নিয়েছি। ভালো হয়েছে ভালো হয়েছে। টমেটো আনছিস কি? আমি না টমেটো কিনছি। টমেটো হাইব্রিড আনছে। আচ্ছা এটা মাছের লোক দিব। আমি মনে করছি আজকে 2 দিন হয়ে গেল ছাদে উঠতে পারলাম না। এই মুহূর্তে উঠলাম, মা বললো যে ড্রাগন বলে পাইকে রয়েছে, ড্রাগন ফল, এই জন্য আসলাম। ভালোই লাগতেছে, ভিউটা তো সুন্দর বাইরের। এই যে দেখেন দেখা যাচ্ছে, এই যে এখান থেকে সবই দেখা যায়। ওই যে ধানের কাজ করতেছে আমাদের। ওইখান থেকে আমাদের মুরগিগুলো দেখা যায়, সেই সেই সুন্দর ভিউ। উপরে চেয়ার রেখে দিচ্ছে রাফি, মনে রান্না রাখছে কি। এ কায়ম ইয়ে আনছস যেটা দিয়ে ইয়ে করবি, ল্যাব দিবি? আচ্ছা দে, আসলে তো ও ফুল, সুন্দর ফুল আসছে। এই যে সেই পাইকে একদম ইয়ে হয়ে গেছে গা। আল্লাহ, আয় হায় পিঙ্ক কালার। আরেকটা আসলে তো পাইয়ে গেছে। এই যে দুটো, একটা হলো পিঙ্ক কালার, একদম পিঙ্ক কালার, পিপটা চলে আসছে। আরও আছে দেখি। হালকা রুদ্র আছে। ও রে, এইটা তো আরো অনেক সুন্দর। আল্লাহ দেখেন তো, এটার সাইজটা সেই হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দুইটা 2 ধরনের। দুটোটাই পাইকে গেছে। বিসমিল্লাহ, মায়ে ইয়া করছে। হায় হায়, এটা এটা হোয়াইট কালার ভিতরে। দুইটা 2 ধরনের। এটা হচ্ছে পিঙ্ক কালার, একদম পাইকে গেছে। ও সেই, এটা পিঙ্ক, এটা হোয়াইট। আরো ধরবে মনে হয়। ও আল্লাহ, এটা তো খেয়ালই করলাম না আমি। এটা কি করছে? এটা সাপের মতো উঠে গেছে উপর দিকে। আল্লাহ, একদম ছাদে উঠে গেছে আমাদের। সেই তো নিয়ে যায়, মার কাছে নিয়ে যায়। অনেক মজা হয়েছে, অনেক টেস্টি। হ্যাঁ এরপরে মাড়ি, এরপর রাবিশ। কি কো না কো তুমি? আজকে কমপ্লিট করে ফেলবো, রাতে 10টা বাজে আর 12টা বাজে। আজকে লেভেল গেলাম ইনশাল্লাহ। মোটামুটি কাছে গেছে, ডালাই দেওয়া বাকি, এগুলো ধর্মুস দেওয়া বাড়িয়ে দিতেছে যেন শক্ত থাকে। আমার সাইডে তো সিমেন্ট আছে। গাছ পাকা পেঁপে। সারাদিন পরিশ্রম করে আমরা ক্রাম বোর্ড খেলতে পারছি না রে। কায়মে আরও একসাথে, আমি আর মুজাম্মেল একসাথে না রে। দেখবো কেটা জিতে। আমিও আছি। সকাল সকাল বিরাট বড় বড় মাছ নিয়েছে রাফি। দেখতো কোনটা খাইবি, দেখে এলোস না? হারছ দেখে দেখে বাঁচা হয়েছিল। ওই গেছিল তুই?
দাও কামাল মিয়া কি নিয়ে আইছে এদিকে আমার লাগে আনছো এত বড় বড় আপনার লাগে সব আপনার রেডি সব আপনার হ্যাঁ এতগুলো নিলে এটা খাইবো কটা দাঁড়া দাঁড়া এটা কুটবো কাটা রে বাজারে করবো বাদল ভাই কুটে দিতে পারবা বেশি দিন না মাছ কালকে আনছে আপনি ধরেন এটা হ্যাঁ কামাল দিছে এটা আপনি এটা ধরেন পিতা দেয় না দেয় আপনি কোন এটা আর একটা দেন এটি এটা বাইরে লেগে আনছি সব দিয়ে আপনি তোমার আব্বা কেমন এতগুলা মাছ পেলা মুশকিল দিয়ে আর দিও না মাছ অন্য মাছ না না ব্রিকেটটা তো এটা তো কারফুটার এটা একটা রান্নার টমেটো দিয়ে তরতাজা রাইন তাফা একটা রান্নার তো তুই কি ব্রিকেট সব দিয়ে দিয়ে লিবি ক্রিকেট নেই ঘাস কাপ গাছ খা তুই 20 কেজি ঢাকা নিবি তুই যাতে দেখা দিয়ে দিও ঠিক কি খাইবি কুটে দিও তো তুমি ঢাকা নিবি আসতাম আমার কই আনছো করতে আনছো এত বড় বড় সুন্দর সুন্দর মাছ এই আড়ি দিচ্ছা ছোড়ে দিও না ছোড়ে দিও না দেখছো তুই তো এটা কাতলা দিয়ে আমি সব দিই কাতলা তোমার ওটা দিলাম কি তারে তুই কি সব মাছ রাখিয়ে দিবি শেষ আর লাগবো না আর দিচ্ছা এ কালি ব্যস্ত তো এই হ্যাঁ ভাই এটা তো জান কালি ভাই আমি যেটি আছে সাইয়া দিতে আছে আর দিচ্ছা আমার যেটি কি কেউ কয় তুই কি করছিস রে রাফি কইছেন আমি কিতা দিয়ে আপনি সাইয়া টিয়া আমি কিস্তি দেবো তোমার কিন্তু পেয়া কিস্তিতে হবে এই ব্রিকেট দুটো দিয়ে দাও ওই যে আরেকটা আছে ওই কোনার ব্রিকেটটা আছে এটা হ্যাঁ কারফুটে দিয়ে দে ভাই কারফুটে না না আর লাগবো না কার্ফ খাইবো না কার্ফ আনবো গেতে আছে দিও না আর আছে কাজের লোক ঠিক আছে এই বট দিয়ে দে কাজের লোক আছে তো খাইতে পারবো আর দিও না হয়েছে হইছে রেডি আছে আমরা এখানে নাস্তা করতেছি বসে বসে মা আমি ভিটামিন ডি নিতেছি মারে বসে রোদ্রের মধ্যে না গো মা এখানে যে বসে বসে খাইতেছো তোমার ফিলিংসটা কেমন জিনিসটা অনেক ভালো মার মুখে দে এবার খাই নাই জমির মধ্যে বসে আছি রৌদ্র আছে আর এদিকে ধান দিতেছে ওরা কই কায়ম তারা কি ওইটার দাইতেছে হ্যাঁ এমন ভাবে পড়ছে দাম কি থাকবো আর অনেকটি তো নিতেও পারেন নাই জায়গা এরপরে আসছি সাইডে দিন দেওয়ার পরে এটা সারার এটা কাটার পরে সাইডে দিবেন নাচগুলা আর না আরো এক সপ্তাহ পরে ছাড়তে সব কাটার পরে আল্লাহ এটা তো আতা ফুল আছে অনেক আতা ফুল পাগল আসো অনেকগুলো আছে আমাদের এটা কি পিঠা তেলের পিঠা নাকি এটা কি দাম আমি সব যাতে আপনার পিঠা মানে ও রাফি তো আছে তেলের পিঠা এটা হচ্ছে নারকেল ভিতরে আছে না মা এটা এত পিঠা কি রে মা এত পিঠা বেরোইছি বিকালবেলা আলাল ভাই বাড়িতে যাবো সিএনজি নিয়ে বেরোইছি রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য যাচ্ছি তারপর হচ্ছে আমার ওদিকে তো বাসের এলাকা আসলে বলতেছে কি পুষ্করে পানি ইয়ে করতেছে ভিজতেছে যাওয়ার জন্য বলতেছে যে মাছ দেখে যাওয়ার জন্য আমি তো আমার মাছ থাকবো না আমার মাছ গত সপ্তাহ যা নিয়েছি সব ঘুরে রয়ে গেছে আমি আর মাছ নিবো না ভাই তারপরে রিকোয়েস্ট করতেছে দেখে যাওয়ার জন্য তো আমি যাচ্ছি আমার বোনও বলতেছে মাছ খাইয়া যা রান্না করছে
রাফি আর আমার হচ্ছে নাদিমের আম্মু আগে চলে গেছে খাইরবের সিনজি দিয়া। এখন আমি যাইতেছি কি, আমি মনে করছি যাবো না, আমার মার সাথে আমি থাকবো। পরে খুব রিকোয়েস্ট করতেছে, রাগ হয়ে যেতেছে, এই জন্য যাওয়া আর কি। সাথে আমার খাইরবে আছে, এই যে খাইরবে কোন জায়গা দিয়ে নিয়ে গেছে, আমার ফার্স্ট টাইম আমি এদিকে যাইতেছি। এই রাস্তাটা কোন জায়গা ভাই? মাসরের রাস্তা, ফকির বাজারের মাঝখান দিয়ে ঢুকে গেছি কি আমরা? এই গ্রামটার নাম কি? মাসরা। বেড়া নেই সব, আল্লাহ অনেক কিছু তো। এটা মাদ্রাসা এমন একটা, আর এদিকে জমির অভাব নাই। এগুলো তো পাকে নেবে, ধান ভালো হবে এগুলা। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ভিউ রে ভাই। সামনে হচ্ছে রেলের রাস্তা। আমি যাইতাম না আসলে, মা রিকোয়েস্ট করতেছে যা যা। হ্যাঁ এদিকের পরিবেশ সুন্দর আছে অনেক, পরিবেশ অনেক সুন্দর। এই যে সামনে রেল, এইদিকে তো মানে বন্যার সময় পানি ডুবে গেছিল না ভাই? এই সাইডে আসে নাই? এদিকে কিন্তু ডাবল রাস্তা হয়ে গেছে রেলের, না? দেখে যাই ভাই। আলালবের পুষ্করণী কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওটা এসতেছে। হায় হায়, মাছ থেকে লড়তেছে না? বেঁচে ফেলবো সব। এগুলাতে মানে মাছ অনেক ভাই। হ্যাঁ, জমি বলে ইসতেছে শুনলাম আলাল ভাই। মাছ আছে তো, আলাল ভাই লাগাই দিছে মাছ ধরার জন্য। এটা হলো অরিজিনাল দেশি মাছ পাইবো এটাতে, এটাতে দেশি মাছ পাবে। এ জাল দিবা না জাল? এ আলাল ভাই গুড়া মাছ যাইবো কেনা? এটা ইসতেছে। হ্যাঁ হায় হায় রে, এটা অনেক পানি। কয়টা লাগাইছে মেশিন? হ্যাঁ, রাত্রে কেমনি ধরবেন এটি? এটা একবার একবারে খালি করে নেবেন না পানি? মাছ আছে অনেক। এটা তো বিশাল গভীর, আমি তো মনে করছি এটা গভীর না, অনেক গভীর। মাছে ভরপুর মাছ। ও ট্রেন যাইতেছে, আল্লাহ সুন্দর ভিউ। ট্রেনটা ছোট একদম। এই সাইডটাতে মাছের এলাকা, আসলে প্রচুর মাছ পাওয়া যায়। এই যে আলালবেদ, একটু যাই এদিকে। আল্লাহ এখানে তো মাছে ভরা, কিভাবে লাগতেছে এই মাছ। এটা বিশাল বড়, এটা মাছ পড়ছে অনেক, প্রচুর মাছ প্রচুর। মেশিন কয়টা লাগাইছো? মেশিন আজকে কয়দিন লাগাইছে? 4 দিন। হ্যাঁ, এটা আসলে এই সাইডটা হচ্ছে মাছের এলাকা। আসলে এটা হচ্ছে বাক্সিমুল ইউনিয়ন, না? বাক্সিমুল পড়ছে। ও সামনেটা হচ্ছে পিতাম্বর, এটা হচ্ছে বাক্সিমুল। এটা বলা বাক্সিমুল জলা, না? এটা কি এত মাছ কেন? আবহাওয়াটা এত ভালো, রোদ্রটাও মিষ্টি লাগে না? হ্যাঁ, অনেক ভালো লাগে আসলে। নাই তো ভালো সে আসছে, মনটা ফ্রেশ হয়ে গেল। আবার কি রান্না বান্না করছে? আমি না ভাত খেলাম মাত্র।
এই যে তেলাপিয়া বড় বড়। রাফি হাত নে, রাফিও আসছে। আমরা পাকের করে খানা শুরু করছি। আরে ইয়ার করে সব কি দেশি রে? যতবার আই শুধু মাছ খাওয়াই। এটা রাফি দেওস না আকর আইটেম। আফা কি করছে দেখেন। এটা কি রে? এটা কি মাছ? এটা মনে ওই টুকু পুষুন ফাঙ্গাস মাছ। ফাঙ্গাস মাছ। এটা সরফুটি। আর এটা হচ্ছে শিং মাছ, দেশি শিং মাছ, দেশি মুরগি। এটা হাঁসের মাংস নেই। হাঁসের মাংস। তারপর তেলাপিয়া ভাজা আরো আছে নি। আয় হায় রে, কত কিছু করছে আফা। আর তরকারি রে দিলাও গাছের লাউ এখানে লাগাইছি। এটা গরুর মাংস। এই যে ইরফান, ইরফান সালাম দে। আসসালামু আলাইকুম। ও কি দেখো এটা আফা, দেখ কত আইটেম করছে। এটা কি দেখো না নাবিসাফা? এও খেতে হবে। এটাও খেতে এটা খেতে তোমরা লাল শাক আন্টি খেতে। আলাল না বলা গিয়ে লাউ ফাতে দেখি তার আনছে। মাছ। আরো আছে তরকারি। এটা বোন কি করছে তো? ওর বাড়ি খাওয়ান দিয়ে দিতেছে। ওর বাড়িতে তো খাওয়ান দেয় না রে। দেয় দেয় লাউ পাতাটা মজার ব্যাপার। হ্যাঁ দরিনা দাদা মাছ দিতাম কালকে আসলে। মোটামুটি ইসে শেষ। হায় হায় আমি ভালো লাগতেছে দেখছো? না না কই মাছেরই মাছ আছে। কই মাছ আর শিং মাছ বেশি পাইব কি? পুঁটি মাছ বলে ধরতো না। এটা গর্ত করে দিতে বাবার। চলো যাই আমরা। কই যাও? হ্যাঁ শিং মাছ আছে। সব জিওল মাছ, মানে দেশি মাছ। একটা গুঁড়ো মাছ লইব না। আলাল ভাই কটা দিয়ে দিছে আমার মাছ, বেশি দিতে না করছে। বলে একটা ব্যাগে দিয়ে দিলে নালকি তো খাইবে। সেট করেন। হ্যাঁ হ্যাঁ মারে তরতা জানাই দিও আফা। ওকে রাখবে। শিং মাছ চাই দিও। আলাল ভাই থ্যাংক ইউ। সূর্য ডুবে যাইতেছে। সূর্যর ভিউটা কি? এইটা তোর পরে রাত্রে এগুলো ব্যবহারের খবর দিচ্ছে আসার জন্য। পানি কমাই আর জাল দিয়ে টানতে না। এটা রাত্রে বেঁচে বলবো সব মাছ। বাড়িতে চলে আসছি। কায়ম তারা কাজ করতেছে, দেখি ওরা কতটুকু আগাইছে। এদিকে একদম গোলাকার হয়ে গেছে চাদরা। রাফি কি করস? কি করস? ও আমাদের স্ট্রাইকার মুজাম্মেল, তারপরে সে কায়ুম আলী, ডালের কাজ চলতেছে রে। ইয়ার ডাকনা দিয়ালা মুরগির ইয়াটা। ও চাদরা সেই রে। ওরে এনে আনছো মশানি কামড়ায়। ও পলিথিন দিলে কি লেভেল হয়, সুন্দর না রে। কায়ম তো আমাদের বিল্ডিং এর সময় কি কাজ করছিলি না? হ্যাঁ হ্যাঁ, ও সুতো দিয়ে ডালাই দিবি।
ও একবার চিন্তা করছিলাম যে এখান থেকে এতটুকু করবো, লাস্টে পুরোটা নিয়ে নিছি, সম্পূর্ণটা নিয়ে নিছি একবারে। ব্যাডমিন্টন খেলতে পারবি রে মুজাম্মেল? ক্রিকেটও খেলা যাব। 8-10 জন কাজ লেগে গেছে, গায়ম মুজাম্মেল মানে সবাই মোটামুটি ডালের কাজ করতেছে। সামনে চাঁদটা দেখা যাইতেছে। আমাদের কায়ুমে ভালো কাজ জানে, ও 100 দেখেন সব কিছু মিল করে দিতেছে, রশি দিয়া লেবেল করতেছে, ভালো কাজ জানে। এদিকেও আছে, এদিকে বলবো এখানে এসে। আজকে মনে করছি কমপ্লিট করতে পারবে না, অনেক অনেক জায়গা এদিকটা রয়ে গেছে, তারপরে এদিকে 3 ভাগের 1 ভাগ করছে। আজকে এতটুকু গোলা আছে এতটুকুর মধ্যে কমপ্লিট করা, কালকে আবার ধরিস। এটা তো মনে হয় 3 দিন লাগবে না, 2 দিনে কমপ্লিট হইব রে কায়ম। কালকে কমপ্লিট করতে পারবি? কালকে কমপ্লিট করতে, হ্যাঁ হ্যাঁ ওই 4 জন কালকে কাজ করবো না। বাবা রে বাবা, এই সেটটা করা হয়েছে। মুজাম্মেলের আজকে ঘুমোয় পরে, এই বেলকুনি ওই ছাদের লাইটগুলো বন্ধ করে দিস ঘুমানোর সময়। রাত 9টা বাজে অলরেডি, কিন্তু আজকে ঠান্ডা আছে রে, ভালো ঠান্ডা পড়তেছে। ঠান্ডা, মাথার উপর চাঁদ। ঝিকিমিকি আওয়াজ হইতেছে। নামলো না কেন রে? এটা কি বাসা চিনে না? এই কাজটা করলো কেন আজকে? না এদিকে আসবো নি, বাস দিয়ে ধরলে আয় 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 আয়, আবার উঠে যেতে হাত দিয়ে ধরো, ধরো, ঠান্ডা লাগে যে বডি। দুটোটা কি এক গ্রুপ রে? আস্তে ব্যথা পাইব, পাউনি ব্যথা পায়, কাজ পায় না এটি পেটা। পড়ছে পড়ছে, খাওন দাস নাই রে, সকালে দিছে এটা খিদা এরম করতেছে, দেখ কি যুদ্ধ করতেছে ওর লাগে তাহলে। তো বুসি দে, আরে পাটা দাঁড় করাইছে ডিউ দিয়ালা 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 দিয়ালা, বুসি উঠে দেখ সব দিতে পাথার কি অভাব আছে নি? না না আমি দিছি তো, দুপুরে দিয়ে দিছিলাম। মানে খিদা লাগছে মনে হয় অনেক। বুসি কে ওই বাইদ এই লেগে এখানে অর্ধেক ওরাই না হালা রাখতে পারছ না। না তুমি যে উঠতালা না যাকে যাও আমি সবাই আফা দেখো দেখো দেখো, আমার প্রেসার বড়ি খাইছি না আফা যাও আফা যাও। এই ফ্রানে সকাল সকাল মাছ নিয়ে আইছে। কি মাছ রে? ফ্রিজে রাখছিল নাকি? না না মানে এমনি বাইরে রাখছিলাম। আয় হায় কি মাছ? এটা অনেকগুলো বড়, আর এটা ভিতরে কাতল মাছ।
বড় বড় মাছ হয়েছে তো। আর এটা আপনার না 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 ঘাস কাপ এটা ফাঙ্গাইস। ঘাস খাবার এটা হচ্ছে পাঙ্গাস। সকালে উঠলাম 7টা বাজে, রৌদ্র উঠতেছে কিন্তু কুয়াশা, আল্লাহ দেখেন দেখা যাচ্ছে না কিছু, এত কুয়াশা। আজকে অনেক ঠান্ডা পড়ছে, একদম দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়ছে। ভোরে আরও বেশি ছিল, 5টা 4টার দিকে। এখন মোটামুটি সূর্য চলে আসতেছে। কি অবস্থা দেখেন, অনেক কুয়াশা। এইটা এখন রান্না করবা, লাল মাছটা, এটা ব্রিকেট বড় মাছ। এটা দিছি তো আরে ছাড়ে দে। একটা গুটালি সাফা, এটা কুস্তি এগুলো ভাই ব্রিকেটটা রান্না করবা। কবুতরের খাওয়ান দিছ? একটা খাবারই সুন্দর লাগে। হ্যাঁ ওই যে ওইটার পিঙ্ক কালারটার। চলে যাবো ঢাকা, তোরা পারলি না আমার যাওয়ার আগে, তোরা ব্যর্থ। কি গো মা, এখানে আর কিছু আনা হয়েছে। নতুন করে এক ডাক আনা হয়েছে, শর্ট পর্ব দেখে। মা আমি মনে করছি দেখে দিই তোর ওরা কমপ্লিট করে নিতে পারবো, পারলো না তো। লড়ু না যেমনি আছে এমনি থাও। মুরগিরে খাওয়ান দিছ তুই মুজাম্মেল? মুরগিরে খাওয়ান দিছ? উপর দিয়ে আরেকটা ল্যাপ দিতে ফিনিশিংটা দিবি না আবার? আজকে কাজ আগাই দেবো গা, একটু বালি বেশি করে দিস। কালকে তো উপরে ফিনিশিং দিলাম কাকা, হ্যাঁ আজকে ডালা শেষ দিয়ে কালকে উপরে ফিনিশিং দিলাম। এই যে যা দে উপরে পাই ইয়া বান্ধস না কা পলিথিন বান্ধালে তুই কত বড় উড়ান হইব মা, এটাতে ক্রিকেট খেলতে পারবো। এগুলো তার করতাম না, হ্যাঁ আর করতাম না। কোন সাইডে ব্যবহার এই পানি সাইড রাখছিস রে এদিকে। শাক শাক দিয়ে দিও। এই দাদা ভাই আর করতাম না। না না এটা শেষ। না না এই যে পাখির ঘরটা পরে তো থাকবোই, তোমার জায়গা নাই। হ্যাঁ হ্যাঁ এতটুকু থাকে, এই জায়গাটা রাখছি শুধু ইয়ে লাগে। ঢাকা যাকে দিচ্ছে মা এগুলো বানাই দিতেছে। আরো আছে আপা, কালকে তো অনেকগুলো বানাইছিল, আজকে আবার বানাইছো?